লীগের রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবারে কি সুন্দর করে এরা আইন উপদেষ্টা এই আসিফ নজরুল ওরে সুন্দর করে বাংলাদেশের সেফ এক্সিট দিয়ে আমাদের যে জুলাই আন্দোলনে ফ্যাসিবাদী হাসিনা এবং আওয়ামী লীগ তারা যেভাবে গণহত্যা চালিয়েছিল, এক প্রকার গণহত্যা, ছাত্রদের উপর যে হত্যা চালিয়েছিল, তারপর তাদের যেই দোষরদেরকে আটক করা হয়েছে এখন পর্যন্ত তাদের কোনো ফাঁসির কোনো কার্যকর করেনি। ইভেন গত 2-1 দিন আগে ফ্যাসিবাদের একজন দোষরের একজন যে ফ্যাসিস্ট খুনি হাসিনার সাথে সরাসরি সম্পৃক্ত ছিল আব্দুল হামিদ, তাকে দেশ থেকে পালাতে সাহায্য করেছে। কে বা কারা করেছে এর জবাব দিয়ে আমরা ইন্টারিম গভর্নমেন্টের কাছে চাই। এই 10টা মাস হয়ে গেছে, অন্তর্বর্তী সরকার কি চোখে দেখতেছে না যে আওয়ামী লীগ এগুলো চেক করে গেছে? উনি ওকে জুলাইকে আবার ফেরত আনতে চাচ্ছে যে আমাদের ভাইদের রক্তের উপর আমরা যে আজকে দাঁড়াই আছি সেই অনুভূতি আজকে আমাদের উপর ডাইরেক্ট হচ্ছে। যতক্ষণ ধরে আওয়ামী লীগকে তারা আমাদেরকে ততদিন পর্যন্ত কত সময় দিয়ে আসছে নিষিদ্ধ করবে করবে করবে, সেই স্বৈরাচারী হাসিনা তার নাতিপতি তার বাচ্চা কাচ্চা বাইরেতে সে ইন্ডিয়াতে মোদির কোলে বসে বলতে পারতেছে বাংলাদেশকে সে রাখবে না, তাকে আমরা না রাখার এই পরিস্থিতিটা করে যাচ্ছি। যতক্ষণ ধরে কাগজে কলমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হচ্ছে না আমাদের কর্মসূচি এখানে চলতে থাকবে। যারা হচ্ছে গণহত্যা করছে তাদেরকে বিচারের দাবিতে আনার জন্য আমরা এই আন্দোলন করতেছি। আমরা এই আন্দোলন ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত তারা হচ্ছে যে এই দাবিটা আমাদের মেনে নিচ্ছে না। জুলাইয়ের ফরতুন আওয়ামী লীগের বিভিন্নভাবে ফেরদানি করে বিভিন্ন ষড়যন্ত্র খতন হয় বালা আওয়ামী লীগ, খতন হয় রিফাইন্ড আওয়ামী লীগ, নতুন আওয়ামী লীগ হয়ে রে আর্মির ক্যান্টনমেন্টের জিং ঘটনা এনারা জনসম্মুখ আর ছাত্রনেতা হাসান তুলে জনসম্মুখে আইন নিল। এরপর আরা দেখি 2-3 দিন আগে আওয়ামী লীগের রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবারে কি সুন্দর করে এরা আইন উপদেষ্টা এই আসিফ নজরুল আর ঘৃণা জানায় নিন্দে জানায় ওর বুদ্ধি ও মিলি রাষ্ট্রপতি বর্তমান রাষ্ট্রপতি আওয়ামী লীগের রাষ্ট্রপতি সুপ্রিম মিলিয়ে ওরে সুন্দর করে বাংলাদেশের সেফ এক্সিট দিয়ে এই যে আওয়ামী লীগের নেতালর যে খুনি হলর যে বাংলাদেশ বাইরে করে দেন আর এর তীব্র নিন্দা জানায়। যতক্ষণ মধ্যে আওয়ামী লীগের এই গণহত্যা এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হবে ততক্ষণ মধ্যে আমাদের অবস্থান কর্মসূচি চলবে। আমাদের এই দাবি মেনে না হলে আমরা আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। আমরা আজকের আমাদের মেসেজ একটাই যে আওয়ামী লীগকে অতি দ্রুত সময়ে নিষিদ্ধ করতে হবে, কারণ এই আওয়ামী লীগকে আমরা 5 আগস্ট এই দেশের ছাত্র জনতা নিষিদ্ধ করে দিয়েছে। এখন সরকার থেকে শুধু আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করার দাবি। Take it,